দুঃখজনক হচ্ছে আমার এটার রেকর্ডটা সেভ হয় নাই। এই সেকেন্ড পার্টটা রেকর্ড সেভ হয় নাই। এটাকে আবার রেকর্ড করতে হবে। ওকে, অসুবিধা নেই, আমি রেকর্ড করবো পরে। আচ্ছা, কোন একটা লেয়ারকে যদি আমি নিচে নিতে হয় তাহলে প্রথমে আমাকে সেই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। সেটা এখান থেকে ক্লিক করে হোক অথবা এখান থেকে ক্লিক করে হোক, লেয়ারটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন এটাকে আমি নিচে নিয়ে যাব। নিচে নিব কিভাবে? কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ। থার্ড ব্র্যাকেট শুরু দিলে নিচে যাবে, থার্ড ব্র্যাকেট শেষটা চাপ দিলে উপর আসবে। ক্লিয়ার এখন? ক্লিয়ার? আচ্ছা, যে কোনো লেয়ারকে আমি যখন নিচে নিব অথবা উপরে তুলবো, ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। যে লেয়ারটাকে আমি করি না কেন, নিচে নিই না কেন, সেটাকে আমি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এর সিলেকশন এখানে সিলেক্ট হয়েছে কীভাবে বুঝবো? বুঝতে হবে এখানে দিয়ে। এখানে লেয়ার প্যানেলে বুঝতে হবে যে আমার কোন লেয়ারটা সিলেকশন করা আছে এই মুহূর্তে, কোন লেয়ারটা সিলেক্ট করা আছে সেটা আমাকে এখান থেকে বুঝতে হবে। দেন সেটাকে আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে আমি নিচে নিয়ে যাবো বা উপরে তুলবো, আমার যেখানে প্রয়োজন সেখানে আমি নিয়ে যাবো। ক্লিয়ার এতটুকু? ওকে, আর কারো কোনো সে নাই? ঠিক আছে, তাহলে আমি নেক্সট যাচ্ছি। এরপর হচ্ছে আমাদের ল্যাসো টুল। ল্যাসো টুলের তিনটা টুল দেখেন। ল্যাসো টুলের তিনটা টুল: ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। তিনটে ল্যাসো টুল। ল্যাসো টুলের তিনটা ধরন এখানে। এটা ল্যাসো টুল, তিন ধরনের ইউজ আমাদের করতে হবে। তো আমি শুরু করি যখন একটা দিয়ে। আচ্ছা, ল্যাসো টুলে কাজ করতে গেলে আমাকে অন্য ইমেজ আনতে হবে। আচ্ছা, প্রথমে আমি ল্যাসো টুল শুরু করি। ল্যাসো টুল দিয়ে ধরেন আমি এটাতে করি। ল্যাসো টুলের কাজটা হচ্ছে, এটাও সিলেকশন টুল, সিলেকশনের আরেকটা টুল। এটা হচ্ছে আমাদের আগেগুলো ছিল মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার এবং এলিপ্টিক্যাল। আর এখন যেটা করবো সেটা হলো ল্যাসো টুল। ল্যাসো টুলের ইউজটা হচ্ছে মাউস চেপে ধরে, মাউস এখানে একটা ক্লিক করলাম, এবার চেপে ধরে মাউসটা ক্লিক আর ছাড়া যাবে না, এটার উপরে হাতটা ঘুরিয়ে নিতে হবে। একটু তাড়াতাড়ি করি, এটা আসলে অনেক সময় দিতে হয় এগুলো। মাউসটা কিন্তু ছাড়া যাবে না, মাউস ছেড়ে দিলে
আর হবে না। যেখান থেকে শুরু করছি আবার ওখানে ছেড়ে দিলাম, সিলেকশন হয়ে গেল। এটা আমার রেক্ট্যাঙ্গুলার অথবা এলিপ্টিক্যাল যে টুল ছিল তার চেয়ে একটু একটু বেটার। কারণ রেক্ট্যাঙ্গুলার দিয়ে করলে আমাকে 4 কোণা করে এটা কাটতে হতো, সিলেকশন করতে হতো, অথবা রাউন্ডটা দিয়ে করতে গেলে আমাকে রাউন্ড করে কাটতে হতো। আর লেসার টুল দিয়ে যখন করলাম অনেকটুকু একুরেট আসছে। এবার আমি এটাকে মুভ করলাম, এটাকে ধরুন আমি টেনে নিয়ে ছেড়ে দিলাম, অনেক বড় ইমেজ। দেখেন রেক্ট্যাঙ্গুলার হলে এটা কিন্তু 4 কোণা হয়ে আসতো, কিন্তু এখন সেটা 4 কোণা হয়ে আসে নাই। এখন আমি যেভাবে সিলেকশন করছি অনেকটুকুই কিন্তু একুরেট আসছে। কিছু জায়গায় আমার একটু সিলেকশনটা রাফ হয়ে গেছে। লেসার টুল অ্যাকচুয়ালি রাফ সিলেকশনের জন্য, লেসার টুল হচ্ছে রাফ সিলেকশনের জন্য। এখানে দেখেন এই জায়গাটাতে এটা চলে আসছে, এখানে বাড়তি অংশ চলে আসছে, বাড়তি অংশ চলে আসছে। কিভাবে কালার দিচ্ছি আমি সেটা পরে দেখাবো। তো এটা আমি কালার দিচ্ছি জাস্ট এটা বোঝানোর জন্য। দেখেন সিলেকশনটা কিন্তু পারফেক্টলি হয় নাই, বাড়তি চলে আসছে, কারণ হচ্ছে এটা ফ্রি হ্যান্ডে কতটুকুই বা এখানে সিলেকশন করা যাবে, মাউস ছাড়া যাবে না। সো ওইভাবে আসলে পারফেক্টলি সিলেকশন করা সম্ভব না লেসার টুল দিয়ে। এই জন্য এই ধরনের সিলেকশন কিন্তু লেসার টুলের না, তারপরেও দেখাইতে হবে, সেজন্য দেখালাম। লেসার টুল হচ্ছে রাফ সিলেকশন। কিছু জায়গায় আমাদের কিছু কাজ আছে, এডিটিং এ কিছু কাজ আছে যেখানে আমাদের রাফ সিলেকশন করতে হবে, তখন আমাদের লেসার টুলটা ইউজ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে পলিগনাল লেসার টুল। এটাকে আমি ডিসিলেক্ট করলাম। পলিগনাল লেসার টুলটা হচ্ছে লেসার টুল যেটা আমি করলাম, জাস্ট ক্লিক করে ক্লিক ধরে মানে ক্লিক করা অবস্থায় টেনে নিয়ে যেতে হবে আমাকে। আর পলিগনাল লেসার টুল হচ্ছে ক্লিক করে আমি ছেড়ে দিতে পারবো, মানে ক্লিক করলাম, ছেড়ে দিলাম, তারপরে কোনো একটা জায়গায় গিয়ে আবার ক্লিক করলাম, যেখানে কার্ভ হচ্ছে, যেখানে আমাকে কার্ভ হচ্ছে সেখানে আমি ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আবার ক্লিক করব, আবার ক্লিক করব, আবার ক্লিক করব, এবার আবার ক্লিক করব, ক্লিক করে করে আমাকে যে পাথ আমার আছে, যে পাথটা আমাকে সিলেকশন করতে হবে সেই পাথ ধরে আমাকে আগাতে হবে। এটা হচ্ছে পলিগনাল লেসার টুল। তো দ্রুত যাই আমি। অনেক সময় নিয়ে করতে হবে। আমি দ্রুত দ্রুত যাচ্ছি, যেহেতু আমার কাজ হচ্ছে আজকে আপাতত শুধু দেখানো আপনাদেরকে। আচ্ছা, কোনো জায়গায় যদি মনে হয় যে আমি সিলেকশনটা এটা ভুল জায়গায় ক্লিক করছি, ব্যাকে যাব, তাহলে কিবোর্ডে যে ব্যাক স্পেস আছে, কিবোর্ডে দেখেন উপরে ব্যাক স্পেস, সে ব্যাক স্পেস চাপলে কিন্তু আমার ব্যাক পিছনে যাবে। দেখেন সিলেকশনটা পিছনে যাচ্ছে। কেউ বুঝতে না পারলে মাইক্রোফোনটা অন করে জানান।
কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, শেষ শেষ যে সিলেকশনটা শেষ জায়গায় আমি এখানে কিন্তু আরেকটা অংশ আছে, এটা আমি দেখাচ্ছি না, একটু পরে কেন দেখাচ্ছি সেটা দেখাবো। শেষে গিয়ে আমি এখানে গিয়ে যেখানে শুরু করছি তার উপরে মাউসটা নিয়ে গেলে দেখেন ছোট্ট একটা রাউন্ড একটা আসতেছে, দেখেন রাউন্ড আসলে বুঝতে হবে ওই জায়গাটাই আপনার শেষ করলাম। দেখেন সিলেকশনটা আগের চেয়ে অনেকটা পারফেক্ট। আচ্ছা, এই যে অংশটা আমি সিলেকশন করে নাই, আমি বা মাউসটা এখান থেকে ঘুরে আনি নাই, কারণ হচ্ছে এই কাজটা আমি এখন সাবট্রাক্ট দিয়ে করবো। একটু আগে আমরা সাবট্রাকশন শিখছিলাম, সেই সাবট্রাকশন দিয়ে আমি এই কাজটা করবো, এটাকে আমি মাইনাস করে দিব। কিভাবে মাইনাস করব? আমি এখান থেকে শুরু করলাম, দেখেন এটা মাইনাস হয়ে গেল। চাইলে আমি মাউসটা এখান থেকে আনার সময় ঘুরে আনতে পারতাম, বাট আমি ঘুরে এনে ইচ্ছে করে যাতে সাবট্রাকশনটা এখানে দেখাইতে পারি, এটাকে সাবট্রাক্ট করে দিলাম, মাইনাস করে দিলাম। এবার যদি আমি এটাকে মুভ করি, এটার মধ্যে একটু কম্পেয়ার করেন তো। ডেফিনেটলি এটা বেটার, পলিগনাল লেসনটা বেটার। কারণ হচ্ছে এখানে আমি ক্লিক করে করে প্রত্যেকটা কার্ভে, প্রত্যেকটা যেখানে 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 একটু বাঁকা আছে, আঁকা বাঁকা, সেখানে কিন্তু আমি ক্লিক করে করে প্রতিটা বিন্দু আমি এখানে নিতে পারবো। বাট ল্যাসো টুলে কিন্তু সেটা নেওয়া সম্ভব না। ল্যাসো টুলে ফুললি ফ্রি হ্যান্ড, আমাকে জাস্ট মাউসটা ঘুরিয়ে নিয়ে আমাকে কাজ করতে হবে। সেজন্য ল্যাসো টুল দিয়ে পারফেক্টলি সিলেকশন করা যাবে না, করতে হবে আমাকে দিয়ে পলিগনাল ল্যাসো টুল দিয়ে। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার। আবার সবাই একটু মাইক্রোফোনটা অন করে বলেন তো, কারো কোনো সমস্যা থাকলে বলেন। ক্লিয়ার। আচ্ছা, তাহলে পলিগনাল ল্যাসো টুলও দেখেন এখানে মধ্যে অনেক কিছু রয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যাই, এটাকে আবার কন্ট্রোল ডিসিলেক্ট করলাম, করার পরে এবার আমরা করব ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে। নামে বোঝা যাচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, এখানে ম্যাগনেটিকের কোনো একটা বিষয় থাকবে, চুম্বকের কোনো একটা বিষয় থাকবে, সেটা আমি ক্লিক করলাম, ম্যাগনেটিক ল্যাসো টুল ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার এখান থেকে আমরা স্টার্ট করব, ক্লিক করব। ক্লিক করে আমাকে কিন্তু আর কোনো কিছু করতে হবে না, শুধু এই রেখাটার উপর দিয়ে মাউসটাকে আমি টেনে নিয়ে যাব, সে নিজে কিন্তু অটোমেটিকলি সে সিলেকশন করে নিচ্ছে, যে যেখানে কালার ডিফারেন্স, অর্থাৎ যেখান থেকে কালারগুলো সেপারেট হয়েছে সেখানে কিন্তু সে নিজে থেকে সিলেকশন করে নিচ্ছে। আমি যদি মাউস এলোমেলো নিয়ে যাই, সে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে ওখানে, খেয়াল করেন। এবং মাঝখানে অনেকগুলো বিন্দু, অনেকগুলো পয়েন্ট দেখা যাচ্ছে, দেখেন খেয়াল করেন। সেই পয়েন্টগুলোতে আমি কিন্তু মাউস আর কিছু করছি না, জাস্ট আমি প্রথমে একটা ক্লিক করার পরে মাউসটা আমি জাস্ট ঘুরাচ্ছি, বাকি কাজটা কিন্তু এই আমার ম্যাগনেটিক ল্যাসো টুলে করে দিচ্ছে। এখানে অনেকগুলো পয়েন্ট সৃষ্টি হচ্ছে, এই পয়েন্টগুলো হচ্ছে প্রত্যেকটা কার্ভ, যেখানে পলিগনাল ল্যাসো টুল আমি ক্লিক করে করে পয়েন্ট নিতে হচ্ছে, এখানে কিন্তু ম্যাগনেটিক ল্যাসো টুলে সে আর আমাকে ক্লিক করে নিতে হচ্ছে, সে অটোমেটিক পয়েন্টগুলো নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ধরেন একটু যাওয়ার পরে হঠাৎ করে আমার হাতটা নড়ে গেল, হাত এখানে চলে আসলো, তাহলে এখানে চলে গেল না? এই 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 পয়েন্টটাকে ম্যানেজ করার জন্য আমাকে ওই ব্যাক স্পেস দিয়ে দিয়ে আমাকে এগুলো ব্যাকে দিতে হবে। আচ্ছা, আমি আবার এখানে দেখেন সবগুলো আর কোনো কোনো কিছুই করছি না,
শুধু মাউসটাকে আমি ঘুরে নিয়ে যাচ্ছি, শুধু মাউসটাকে ঘুরে নিয়ে যাচ্ছি, বাই কাজটা সে করে দিচ্ছে। ছেড়ে দিলাম। আবার সেই আমি সাবট্রাক্ট করব, এই অংশটাকে সাবট্রাক্ট করব, ক্লিক করলাম, মাউসটাকে টেনে নিয়ে গেলাম, টেনে নিয়ে আসলাম, এখানে গিয়ে ছেড়ে দিলাম, মাইনাস হয়ে গেল। এখানে ছোট্ট একটা অংশ রয়ে গেছে, এটাকে আমি সিলেক্ট করবো, এটাকেও মাইনাস করব, কারণ যখন সিলেক্ট করবো তখন আমি শুধুমাত্র মানুষটাকে সিলেক্ট করব, তাহলে এই যে মাঝখানে যে ফাঁকাগুলো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটাকে আমি মাইনাস করব, ছোট ছোট অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে এগুলোকে আমি মাইনাস করব। আচ্ছা, এটা এত ছোট, এটা কিন্তু আমি এখানে সিলেকশন করাটা অনেক টাফ। এটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমার ইমেজটাকে বড় করতে হবে। আমার এখন স্ক্রিনটা আছে সেটা আছে আপনার 25%, দেখেন এখানে উপরে দেখেন 25%, বাম পাশে নিচে এখানে দেখেন এখানেও লেখা আছে 25%। এটাকে ইমেজটাকে আমি একটু বড় করব, বড় করব কিভাবে, কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের প্লাস যে বাটনটা আছে, ব্যাক স্পেসের বাম পাশে যে প্লাস বাটন, প্লাস বাটনে ক্লিক করব, কন্ট্রোল প্লাস, বড় হলো। এই বড় হওয়ার পরে এটাকে আমি এটাকে সাবট্রাক্ট করব, সিলেক্ট করলাম, ক্লিক করলাম, টেনে নিয়ে গেলাম, মাউস টেনে নিয়ে গেলাম। আচ্ছা, যেখানে মনে হবে না আমার মানে মাউস ঠিক মতো নিচ্ছে না, অনেক সময় এমন হতে পারে যে মাউস অনেক সময় নিচ্ছে না, সেখানে আমি ক্লিক করে ঠিক করে দিতে হবে, মাউসটাকে ঠিক করে দিতে হবে। এটা ম্যানেজ করলাম, চাইলে এটাকেও ম্যানেজ করতে পারবো, ছোট্ট একটা অংশ ম্যানেজ করলাম। আচ্ছা, এবার ইমেজটাকে আমি ছোট করবো, কন্ট্রোল মাইনাস দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল প্লাস দিলে ইমেজটা বড় হয়, কন্ট্রোল মাইনাস দিলে ইমেজটা ছোট হয়। দিলাম, দেওয়ার পরে সিলেকশন করলাম, এবার মুভ টুল টেনে নিয়ে গেলাম, দেখেন তো এবার কোনটা বেটার? অবশ্যই ম্যাগনেটিক ল্যাসো টুল, কারণ এটা পারফেক্টলি, যখন আমি মাউসটা ঘুরে নিয়ে যাচ্ছিলাম তখন সে এই দুটা কালারের ডিফারেন্স, যেখানে দুটা কালারের যেখানে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে সে ধরে নিচ্ছে যে এখানে আমাকে সিলেকশন করতে হবে। সে কিন্তু মানুষটাকে চিনে না, সে চিনে কালারকে। কম্পিউটার ফটোশপ কিন্তু মানুষকে চিনে না বা এই ব্যাকগ্রাউন্ডকে চিনে না, সে চিনে কালারকে। যেখানে দুটা কালারের ডিফারেন্স শুরু হচ্ছে, যেখানে দুটা কালার পৃথক হচ্ছে, সেইখানেই সে কিন্তু ধরে নেবে যে এটাই আমাকে সিলেকশন করতে হবে। ক্লিয়ার? কিন্তু যখন ব্যাকগ্রাউন্ডের কালার এবং ইমেজের কালার যদি কমন হয়ে যায় সেই সময়? হ্যাঁ, আসবো। আমাদের আরো কিছু সিলেকশন বাকি, এতটুকু তো ক্লিয়ার? ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক টুল, ল্যাসো টুল, এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আসি আমরা, আর তিনটা সিলেকশন টুল আছে আজকে, আশা করি আজকে শেষ করে দিতে পারি তিনটা সিলেকশন টুল। এই তিনটা সিলেকশন টুল হচ্ছে, একটা হলো অবজেক্ট সিলেকশন টুল, একটা হচ্ছে কুইক সিলেকশন টুল, আর একটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। অবজেক্ট সিলেকশন টুলটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে কুইক সিলেকশন টুলটা দেখাই। আচ্ছা, এখানেই করি। কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল হচ্ছে, নামে বোঝাচ্ছে কুইক সিলেকশন, কুইক কুইক সিলেকশন টুল, অর্থাৎ এখানে আমাকে ল্যাসো টুলে যেমন মাউসটাকে আমাকে মাউসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে সিলেকশন করতে হবে, হলো কুইক সিলেকশনে কিন্তু আমরা সেই কাজটা করব না, আমরা সিলেকশন করবো এখানে ডিফারেন্ট একটা ওয়েতে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা একটা বিন্দু আকারে দেখা যাচ্ছে,
এটাকে বড় করার জন্য আমাকে যেটা করতে হবে, কিবোর্ডে সে যে থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং থার্ড ব্র্যাকেট এন্ড যে দুটো দিয়ে আমরা লেয়ারকে উপরে নিয়ে গেছিলাম বা নিচে নিয়ে এসেছিলাম, সেই দেখেন এই ব্রাশ সাইজ আমরা যখন এটা সিলেক্ট করছি কুইক সিলেকশন টুল, সাথে সাথে এখানে বেশ কয়েকটা অপশন চলে আসছে, এটা প্লাস এটা মাইনাস আগের মতো, মানে এডিশন এবং সাবট্রাকশনের জন্য প্লাস এবং মাইনাস। তার পাশে দেখেন একটা ব্রাশ সাইজ আসছে, এই ব্রাশ সাইজটাকে আমরা এখান থেকে আমরা কি কন্ট্রোল করতে পারি, ব্রাশ সাইজটাকে বড় ছোট করতে পারি, অথবা আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। কিবোর্ডে থার্ড ব্র্যাকেট এন্ড যেটা সেটা চাপলে ব্রাশটা বড় হবে, থার্ড ব্র্যাকেট এন্ড যেটা সেটা চাপলে ব্রাশ সাইজ বড় হবে, এটা থার্ড ব্র্যাকেট স্টার্টটা চাপলে ব্রাশটা ছোট হবে। আচ্ছা, আমি আমার প্রয়োজন মতো বড় ছোট করব, ধরেন আমি মনে করছি এটা আমার জন্য পারফেক্ট এই সাইজটা। কাজ করতে তো আপনারা মানে বুঝতে পারবেন যে কখন পারফেক্ট মনে হবে। তো ব্রাশটাকে সাইজ করার পরে জাস্ট এবার মাউস দিয়ে আমি টেনে নিয়ে যাব। দেখেন লেসো টুল আর এটার সাথে ডিফারেন্সটা হচ্ছে, লেসো টুলে আমি এই কিনারা দিয়ে আমি মাউসটাকে টেনে নিয়ে গেছিলাম, আর এখন কুইক সিলেকশনে জাস্ট বডির উপরে ধরে আমি মাউসটাকে ড্রাগ করব। দেখেন সিলেকশন হয়ে গেল, শিউরে যে একটা প্রশ্ন ছিল, যদি কখনো এমন হয় যে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার অবজেক্টের কালারটা মিলে যাবে, কাছাকাছি চলে আসবে, তখন কি অবস্থা হবে? দেখেন এখানে সেই প্রবলেমটা এখানে খেয়াল করেন। আমি কিন্তু এই হোয়াইট অংশে কিন্তু আমি মাউসটাকে চাপি নাই, কিন্তু হাতের উপর দিয়ে দেওয়ার সাথে সাথে সে নিয়ে নিয়েছে, কারণ হচ্ছে দুইটা কালার প্রায় পাশাপাশি কাছাকাছি। তো আমরা যখন সিলেকশন করব, সিলেকশনের যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে গেলে আমার এখানে যতগুলো সিলেকশন টুলস আছে, প্রত্যেকটা সিলেকশন টুলস কিন্তু আমি একটা অবজেক্টের উপর আমি অ্যাপ্লাই করতে পারবো। দ্যাট মিনস আমি এখন সিলেক্ট করলাম কি দিয়ে, কুইক সিলেকশন দিয়ে। আমি যদি মনে করি যে এই অংশটা মাঝখানে সাদা অংশটা আমি ল্যাসো টুল দিয়ে মাইনাস করব বা ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে মাইনাস করব, তাহলে কিন্তু সম্ভব। সেক্ষেত্রে আমি ম্যাগনেটিক ল্যাসো টুলটা ক্লিক করে সাবট্রাকশন দিয়ে আমি এটাকে মাইনাস করব। এই অংশটাকে যেখানে আমাদের কালার কাছাকাছি সেখানে আমি ক্লিক করে যাব। হঠাৎ এমনি টেনে নিয়ে গেলে কিন্তু সে নিতেও পারে নাও নিতে পারে। দেখেন এটা আমি মাইনাস করে দিলাম। এবার এটাকে আমি মুভ টুল দিয়ে মুভ করলাম, কন্ট্রোল টি, অনেক বড় ইমেজ যার ফলে অনেক দূরে চলে গেছে, টেনে আমি নিচে নিয়ে গেলাম, নিচে নিয়ে তারপর এটাকে আমি ছোট করব। বুঝা গেছে? কুইক সিলেকশন টুল বুঝতে পেরেছেন সবাই? আই সি ইয়েস, ফুলি ক্লিয়ার, ইয়েস, তিনজন, আর দুজন কোথায়?
প্লিজ। ওকে, এটাকে আবার দেখাতে হবে? আর দেখাবো কুইক সিলেকশনটা? কুইক সিলেকশনটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি কুইক সিলেকশনটা ক্লিক করলাম, আচ্ছা এটা আমার অলরেডি সিলেকশন করা আছে। কুইক সিলেকশনটা ক্লিক করলাম, ক্লিক করে ব্রাশ সাইজটা আমার প্রয়োজন মতো ইচ্ছা মতো আমি বাড়াবো, ছোট বড় করবো, ছোট করবো। থার্ড ব্র্যাকেট স্টার্টটা দিলে ছোট হবে, থার্ড ব্র্যাকেট এন্ডটা দিলে বড় হবে। আমার ইমেজের সাইজ অনুসারে আমাকে এটা বড় ছোট করতে হবে। করলাম, দেন এটাকে আমি জাস্ট ড্রাগ করে টেনে নিয়ে গেলাম এখানে। আচ্ছা, নিয়ে গেলাম। এই অংশটা আমি এখানে ক্লিক করার সাথে সাথে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি মাইনাস করতে পারি, যেটা একটু আগে দেখালাম, অথবা আমি একটু ব্যাক হিস্ট্রিতে যাই, ব্যাকে গিয়ে এই জায়গায় আমি ইমেজটাকে বড় করব, আমার স্ক্রিনটাকে, আমার ডিসপ্লেটাকে বড় করব, বড় করে এবার ব্রাশটাকে আমি ছোট করব, ব্রাশটাকে ছোট করব, ব্রাশ ছোট করে অল্প অল্প করে আমি অল্প অল্প করে আরো ছোট করব। এটাকে এটা একেবারেই কাছাকাছি, এটাকে আর কুইক সিলেকশন দিয়ে আসলে এটা করা যাবে না। এটাকে যেটা করছিলাম সেভাবে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। অন্য ইমেজের উপরও এটা আমি অন্য একটা ইমেজের উপরও কুইক সিলেকশনটা দেখাই। ব্রাশটাকে বড় করব, জাস্ট ক্লিক করেই কিন্তু হয়ে গেছে। কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে কালার ডিফারেন্সটা অনেক বেশি, শুধু জাস্ট ক্লিক করে কিন্তু তেমন হয়ে যাচ্ছে। কত ইজিলি আমার সিলেকশন হয়ে গেল, তাই না? খুব ইজিলি কিন্তু আমার সিলেকশনটা হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করেন, এই সাদাটা কিন্তু সিলেকশন হয় নাই। কিভাবে বুঝছি? যখন আমি ইমেজটাকে সরালাম, দেখেন সাদাটা রয়ে গেছে। কেন যায় নাই? কারণ যখন আমি এখানে যখন ড্রাগ করছিলাম কুইক সিলেকশন দিয়ে, তখন সে, যখন আমি এটার উপর ক্লিক করব তখন কিন্তু এই কালারটাকে সে নিবে। যখন হাতের এখানে ক্লিক করব তখন হাতের এই কালারটা সে নিবে। কিন্তু আমি এই সাদার উপর ক্লিক করে নেই। এখন সাদার উপর ক্লিক করলে এটাও সিলেকশন হয়ে যাবে। এবার এটাকে আমি মুভ করতে পারবো। আচ্ছা, আমি ডিসিলেক্ট করলাম। এবার এরপর হচ্ছে আমাদের ম্যাগনেটিক কি ম্যাজিক ওয়ান টুল। এটা কিন্তু আরো ইজি। কিভাবে? ম্যাজিক ওয়ান টুল নামে বোঝাচ্ছে ম্যাজিক। এখানে কিছু একটা হবে, ম্যাজিক কিছু একটা হবে। ম্যাজিকটা হচ্ছে, দেখেন এখানে মাউস পয়েন্টারটাও খেয়াল করেন, এটা যে ম্যাজিশিয়ানদের লাঠির মতো একটা জিনিস চলে আসছে। এই ম্যাজিক 10 মিনিট পরে মিটিং এন্ড হয়ে যাবে, এরপর আবার ঢুকবেন কারণ আমাদের আরেকটু বাকি আছে। এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে যখন আমি নেওয়ার পরে যখন আমি কোনো একটা কালার উপর ক্লিক করব, কোনো একটা কালার উপর ক্লিক করব, খেয়াল করেন, ক্লিক করলাম, এই ব্লু কালারটা যেখানে যেখানে আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে একসাথে। ব্লু কালারটা যেখানে যেখানে আছে সব জায়গায় একসাথে সিলেক্ট হয়ে গেছে। খেয়াল করেন, আবার দেখেন, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করলাম, ব্লু কালার উপরে ক্লিক করলাম, সাথে সাথে সমস্ত ব্লু গুলো সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এবার হাতের উপর ক্লিক করব, পুরোটা চলে গেছে, কারণ এটা এই হাতের কালার অনেকটাই হোয়াইট, সেজন্য পুরোটা চলে আছে। এটাকে দূর করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে, খেয়াল করেন উপরে একটা মেনুতে সাব মেনুতে একটা আছে টলারেন্স।
100 দেওয়া আছে। তার মানে হচ্ছে এটা এখন সম্পূর্ণরূপে সে টলারেবল, অর্থাৎ কালারের ডিস্টেন্স মানে অনেকটুকু থাকলেও সে কিন্তু এটার মতো করে এটার সে পুরোটাকে এটার মধ্যে ধরে নিবে। এই হোয়াইট, এটা কিন্তু হোয়াইট ধরে নিচ্ছে সে। এটাকে যদি আমি টলারেন্সটা একটু কমিয়ে দিই, ধরুন আমি এখানে 50 দিলাম, 50 দিলাম। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এবার কিন্তু আর হোয়াইট অংশটা সিলেকশন হচ্ছে না। এটা দিলাম, শুধু হাতটাই সিলেকশন হচ্ছে। তার মানে আচ্ছা, এখানে একটা হোয়াইট আছে, হোয়াইটের উপর যখন ক্লিক করি, দেখেন হোয়াইটের উপর ক্লিক করার সাথে সাথে পুরো হোয়াইটটা নিয়ে নিছে। তাহলে আমাদেরকে টলারেন্সটা আরো একটু কমাতে হবে, ধরেন 30 করলাম। তো কি বুঝলাম, বোঝা গেছে? ম্যাজিক পয়েন্ট টুল হচ্ছে যখন একই কালারের মানে একটা ইমেজের মধ্যে একই কালারের যে অংশটুকু আছে পুরোটাই আমি সিলেক্ট করব, তখন হচ্ছে আমার ম্যাজিক পয়েন্ট টুল। আচ্ছা, তো এই এটার কাজটা কি? কাজটা হচ্ছে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে কিন্তু আমি পুরো একটা ইমেজকে কিন্তু সিলেকশন করব না, আমরা এটা করব না, এটার জন্য এটা প্র্যাকটিক্যাল না, এটার জন্য এটা মানে কি বলবো, যথাযথ সিলেকশন টুল না। ম্যাজিক পয়েন্ট টুলটা হচ্ছে ধরেন এটার যে ব্লু যে অংশটা জামার, এই ব্লু অংশটাকে আমি ভিন্ন একটা কালার দিব। কারণ এটাকে আমি আহ, এটাকে ধরেন আমি ব্লুটাকেই একটু ডিপ ব্লু করে দিলাম বা লাইট ব্লু যেটাই বলেন না কেন, মানে অন্য একটা কালার দিব, এই পুরো কালারটাকে আমি চেঞ্জ করে দিব, পুরোটা একসাথে সিলেক্ট করে পুরো কালারটা চেঞ্জ করে দিব, তখন আমরা সেটা ইউজ করতে পারি ম্যাজিক ওয়ান টুল। তবে এগুলো খুব বেশি ইউজ হবে না ম্যাজিক ওয়ান টুলের, আমাদের বেশি বেশি ইউজ হবে আমাদের কুইক সিলেকশন টুল এবং অবজেক্ট সিলেকশন টুল। আমি এখন অবজেক্ট সিলেকশন টুল দেখাবো আমার এই মিটিংটা এন্ড হওয়ার পরে। নতুন করে আবার ঢুকবেন সবাই, এরপরে 10-15 মিনিট থাকবো, তারপরে শেষ করে দেবো ইনশাল্লাহ ক্লাসটা, তখন আমি অবজেক্ট সিলেকশন টুলটা দেখাবো। আমরা হ্যাঁ, স্যার আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা তো সেম কালারের, ব্যাকগ্রাউন্ডটা চুজ করে ইনভার্ট করে দেওয়া যাবে না সেটা? যাবে যাবে। সেটা হচ্ছে প্রতিটা কাজই বিভিন্নভাবে করা যায়, বিভিন্নভাবে করা যায়। আমি টুলগুলো শিখাচ্ছি, এই টুলগুলোর ব্যবহার একদিনে হবে না, কাজ করতে 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 করতে, যেমন তাইসির যেটা বলছে, ম্যাজিক ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এখানে 50 করলাম, 50 করে তারপর আমি এই আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এবার এটাকে আমি আহ, এটাকে ইনভার্ট করে দিতে হবে, ইনভার্ট করলে দেন সেটা আমার ইয়ে হয়ে যাবে। এটাকে অন্যভাবে করা যায়, ইনভার্ট করে করায় অনেকে, আমি আমি যেটা করি সেটা হচ্ছে প্রথম আমি পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এবার মাইনাস দিয়ে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে মাইনাস করি, হয়ে গেল, কিন্তু আমার এটা সিলেকশন হয়ে গেল। যাই হোক, এটা এটা এখন না, এটা কাজ করতে করতে কাজের সময় আমাদের আসবে। এতটুকু পর্যন্ত কারো কোনো অবজেকশন, কারো কোনো সমস্যা হবে, সমস্যা আছে কারো? কারো কোনো প্রবলেম থাকলে মাইক্রোফোনটা অন করে যান। কারো কোনো সমস্যা নাই? কারো কোনো প্রবলেম নেই নাকি? কেউ কিছু শুনছেন না নাকি? সবাই ক্লাসে নেই? আমার মনে হয় ক্লাসে নেই অনেকে।
আচ্ছা, মিটিংটা আরো 4 মিনিট থাকবে, সো আমি মনে হয় এই 4 মিনিটের মধ্যে এটা শেষ করে দিতে পারবো। সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলটা, আমরা অবজেক্ট সিলেকশন টুলে যাই, এখানে ক্লিক করলাম, দেন অবজেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে সিলেক্ট সাবজেক্ট। সিলেক্ট সাবজেক্ট এটা ক্লিক করার সাথে সাথে জাস্ট সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলাম, সাথে সাথে সিস্টেম সে নিজে থেকে এটাকে এই পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটাকে সে সাবজেক্ট হিসেবে ধরে নিছে। সে ধরে নিছে এটা সাবজেক্ট, আমাকে আর কিছুই করতে হয় নাই। কিছু অংশ বাদ গেছে এখানে, কারণ হচ্ছে ওই সেই ওই যে কালারের ম্যাচ হওয়ার কারণে কালারটা ম্যাচ হয়ে গেছে, এখানে একই রকম হয়ে গেছে। তাহলে ওটাকে আমাকে আচ্ছা, যদি আমি এইভাবে জায়গাটা তাকে যদি দেখিয়ে দিই, তাহলে সে পুরো পুরো জায়গাটা নিয়ে নিবে। ক্লিয়ার? আবার দেখাই, কন্ট্রোল ডি করলাম, ম্যাজিক 1 টু সরি অবজেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম। ক্লিক করার পরে সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট দেওয়ার সাথে সাথে, আচ্ছা এটা আগে ক্লিক করা ছিল, ক্লিক করার সাথে সাথে সে সাবজেক্টটা নিয়ে নিছে, অর্থাৎ পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে যেখানে যেখানে কালারের ডিফারেন্স সেখানে সে নিয়ে নিছে। নেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে নিচে পায়ের অংশটা কিন্তু বাদ পড়ে গেছে, কারণ পায়ের কালারটা ভিন্ন, ডিফারেন্ট। তো এটা যদি আমাকে আনতে হয়, বা এখানে যদি অন্য কোনো অংশ বাদ পড়ে থাকে যেটা আমার মানে যদি চোখে পড়ে, কোনো কিছু বাদ পড়ে গেছে চোখে পড়ে, তাহলে কি করবো, জাস্ট আমি এটাকে আমার অবজেক্টটাকে যেটা আমি সিলেক্ট করবো সেটাকে মাঝখানে রেখে বা সেটা চারপাশে আমি একটা রেক্ট্যাঙ্গেলের মতো আঁকবো। আঁকলে তখন সে পুরো অংশটাই নিয়ে নিবে, পায়ের অংশটাও সে নিয়ে নিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, ধরে নিব যে এতটুকু কারো কোনো সমস্যা নেই আর, তাহলে আমাদের অবজেক্ট সিলেকশন পর্যন্ত হয়ে গেল, সব সিলেকশন টুল আমাদের শেষ। আমাদের মিটিংটা শেষ হবে এখন, মিটিং শেষ হওয়ার পরে আবার ঢুকবে সবাই একটু।